অতিবর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে পাঁশকুড়ার কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। গতকাল কাঁসাই নদীর জলস্তর হঠাৎ করে বাড়তে শুরু করে, এমনকি এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে যায়। আজ সকাল থেকে জল কিছুটা কমলেও আজ পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পরে বিডিও অফিসে বৈঠক করেন। দেখুন বিস্তারিত খবর। অতিবর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে পাঁশকুড়ার কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। গতকাল কাঁসাই নদীর জলস্তর হঠাৎ করেই বাড়তে শুরু করে, এমনকি এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে যায়। আজ সকাল থেকে জল কিছুটা কমলেও পরিদর্শনে আছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, সেচ দপ্তরের আধিকারিক পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া ব্লকের বিডিও অমিত মণ্ডল, জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রাউত, সহসভাপতি সুজিত রায় সহ একাধিক আধিকারিকেরা। এদিন জেলার জেলাশাসক প্রথমে লগ কেটে জলস্তর দেখেন, তারপর যে এলাকাগুলিতে ঘোগ দেখা যায় সেই এলাকা পরিদর্শনে যান। 13 জুলাই রাতে পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর 1 নম্বর সহ পাঁশকুড়া পৌরসভার গড় পুরুষোত্তমপুর ও 3 নম্বর ওয়ার্ড এলাকায় ঘোগ দেখা যায়। যদিও সেচ দপ্তর এবং এলাকাবাসীর সহযোগিতায় সেই ঘোগ মেরামত হয়। এদিন নদী বাঁধ পরিদর্শন শেষে পাঁশকুড়া বিডিও অফিসে পাঁশকুড়া ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি ভিসি করেন। যদিও বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যদি জল বাড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিতে বলা হয়েছে। যে সমস্ত জায়গাগুলো ঘোগ হয়েছে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের নদী বাঁধে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নদী বাঁধগুলোতে বিভিন্ন জায়গায় বস্তা দিয়ে উঁচু করা হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। আজকে পাঁশকুড়া ব্লকে এসেছিলাম, এখন আমি ময়না ব্লকে যাব। আমরা নিউ কাঁসাইয়ের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কংসাবতী ড্যামের আপার ক্যাচমেন্টে। ফলে জল মাঝে মাঝে কংসাবতী ড্যাম থেকে রিলিজ হচ্ছে। ফলে নিউ কাঁসাই এখন আমরা ইডিএল টাচ করে আছি, আজ 3-4 দিন ইডিএল টাচ করে আছে। এখন ভরা কোটাল চলছে, ফলে জলটা নামতে সময় লাগছে। ফলে যদি আরও উপরে বৃষ্টিপাত হয় তার জন্য আমরা আগে থেকে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই জন্য মিটিং করলাম। পাঁশকুড়ার সবকটা গ্রাম পঞ্চায়েত, ময়নার 4টা গ্রাম পঞ্চায়েত মিটিং করলাম। এখন আমরা প্রত্যেক প্রধান সাহেব এবং আমার ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সমিতি, পুলিশ, ব্লক সবাই মিলে আমরা সমবেতভাবে এই যে নদী বাঁধের উপর আমরা নজরদারি করছি, কোথায় কোথায় জল লিক করছে, তার কারণ বিভিন্ন জায়গায় ঘোগ হচ্ছে, কারণ গাছের রুটগুলো এদিক ওদিক পেনিট্রেট করেছে, র্যাটহোল হয়েছে, সেগুলোকে যাতে ঘোগগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি। এবং যেখানে জলের হাইট যেহেতু বাড়ছে, নদী বাঁধের যেখানে যেখানে জলস্তর মানে বাঁধ থেকে জলের উচ্চতা কমে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় 5 থেকে 6 ফুট আমার ক্লিয়ার এখনও ডিস্টেন্স রয়েছে, গ্যাপ রয়েছে। যেখানে 2.5 থেকে 3 ফুট মধ্যে চলে এসছে সেখানে আমরা আরও বালি বস্তা দিয়ে বা মাটির বস্তা দিয়ে সেটাকে আমরা হাইটটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে ওভারটেপিং না করে। ফলে নজরদারি সর্বোচ্চ স্তরে চলছে, সেই জন্য এখন আমি ময়নে যাচ্ছি। ফলে যাতে যদি আরও সিচুয়েশন ডিটেক্ট করে কীভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি সেই প্রস্তুতি আমাদের চলছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে খুব একটা কাউকে আতঙ্কিত হতে আমি বারণ করছি। সেই মুহূর্তে এখনও আসেনি, কিন্তু আমরা সতর্ক আছি। ফলে যেখানে যেখানে কিছু আমরা ঘোগ পাচ্ছি সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট লোকেরা তার আগে কাজ করছে। ইরিগেশন ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে। আর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, প্রতিটি জেলার সঙ্গে আমাদের সঙ্গে কথা হচ্ছে। ফলে সেই জন্য আমরা সবাই অ্যালার্ট আছি যাতে গত বছর যে আমাদের যন্ত্রণা আমরা ভোগ করেছিলাম, আপনারা জানেন 3টে পয়েন্ট এখানে ব্রিজ করেছিল। ফলে 3 থেকে 4 মাস বিভিন্ন মানুষ তারা কষ্ট দুর্ভোগ তারা পেয়েছে, যাতে সেটা না হয় সেই জন্য সবাই আমরা এখন থেকে চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সবাই নদী বাঁধের উপর নজর রাখছি, কাজ করছি আমরা। গত বছরের যে ভয়াবহ বন্যা, তার অভিজ্ঞতা নিয়ে কি এবছর কি আগে থেকে এত কিছু প্রিভেনশন নেওয়া হচ্ছে? দেখুন, প্রতি মাসে প্রিভেন্টিভ মেজার্স থাকে, গত বছর ছিল, কিন্তু গত বছর আপনারা জানেন যে অত্যাধিক বৃষ্টি আমাদের যেটা ম্যাক্সিমাম যে ওভারটপিং হয়ে গিয়েছিল। দেখুন, ওভারটপিং হলে কিছু করার নেই। ফলে এবারও একই রকম প্রস্তুতি রয়েছে। আপনারা জানেন এবারে বৃষ্টি অনেক বেশি হয়েছে, প্রায় 2-2.5 গুণ বেশি বৃষ্টি হয়েছে এই সময়ের মধ্যে। ফলে এতটা জল নামছে। ফলে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট নিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় নজরদারি করছেন এবং আমরা এখানে পাঁশকুড়া চেয়ারম্যান সাহেব রয়েছেন, সভাপতি সাহেব, এসডি সাহেব, এডিএম সাহেব, সুজিত রয়েছেন, সবাই মিলে আমরা সব প্রধান সাহেবদের সঙ্গে এই মুহূর্তে মাত্র মিটিং করলাম। আমি আবার ময়নাতে যাচ্ছি, সেখানে কয়েকটা পয়েন্ট একটু উইক পয়েন্ট আছে, সেখানে কী কাজ করা যায় সবাইকে নিয়ে যাচ্ছি।
ফলে সব ব্যবস্থা রাখছি যাতে কোনোভাবে চেষ্টা করব নদীবাঁধ যাতে না ব্রিজ না করে যায়, ভেঙে না যায়। পাঁশকুড়ার কি এখনো কোথাও কোনো উইপন ধরা পড়েছে? 3-4টা পয়েন্ট আমরা পেয়েছি, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট তারা ইনস্ট্যান্টলি তারা অ্যাক্ট করেছে, কাজ করছে, ফলে তাদের নজরদারি বাঁধের মধ্যে রয়েছেন। এবং আপনারা জানেন যে 2 দিন আগে আমাদের মাননীয় সেচ মন্ত্রী মানস মিয়া স্যার এসেছিলেন, তিনি মিটিং করেছেন, সবাইকে অ্যালার্ট করে গেছেন। তিনি আজকেও কথা বলেছেন, তিনি সবসময় যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে এবং তার টিমকে পুরো অ্যাক্টিভ করে রেখেছেন, ফলে সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে টিম হিসাবে। তমলুকের মিলননগরে টোল প্লাজার কাছে লোকনাথ এন্টারপ্রাইজ নিয়ে এলো নিজেদের একই ছাদের নিচে তৈরি বিভিন্ন ধরনের মেশিন, যেমন পেট বোতল তৈরির মেশিন, 5 লিটার এবং 10 লিটার ব্যাটারির জলের বোতল তৈরির মেশিন, বেকারির প্লাস্টিক জার তৈরির মেশিন, 20 লিটারের জার ও ডিসপেন্সার তৈরির মেশিন, বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসার, যেমন 2 এইচপি থেকে 50 এইচপি পর্যন্ত স্ক্রু কম্প্রেসার, রিসিপ্রকেটিং ও বুস্টার কম্প্রেসার, এয়ার ট্যাঙ্ক, কার ওয়াশিং পাম্প, নিমেটিক পাইপ সহ কানেক্টর পাওয়া যায়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, যেমন আরও প্ল্যান্ট, ঠান্ডা জলের বোতলের জন্য অফলাইন চিলার, অনলাইন চিলার, বোতল ফিলিংয়ের জন্য 30 ppm থেকে 250 ppm ব্যাচ কোডিং মেশিন, রেপার মেশিন, আইএসআই ল্যাব যাবতীয় লাইসেন্স করিয়া থাকে। বিভিন্ন ধরনের খালি বোতল ও জার পাওয়া যাবে। 100 ml জুসের বোতল, 200 ml সোডার বোতল, 900 ml থিনার তেলের বোতল এবং বেকারি ফ্যাক্টরির জন্য 4 কেজি 6 কেজি খালি জার পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 8250424019। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম একই ছাদের নিচে সব রকম ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা করা হলো তমলুকে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হাত ধরে। ক্যান্সার মারণ রোগ নিরাময়ে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের ডে কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর ক্যান্সার নিয়ে কোনো ভয় নয়, লাখ লাখ টাকা খরচও নয়, যেতে হবে না আপনার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে। এখন আপনার তমলুক শহরে ক্যান্সার নিরাময় চালু হলো ক্যান্সার সার্জারি আউটডোর। নিয়মিত আসছেন একাধিক ক্যান্সার সার্জন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। মুখ ও গলার ক্যান্সার, স্তনের ক্যান্সার, কোলন ও মলদ্বারের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, চক্ষু ক্যান্সার, জরায়ু ও ডিম্বাশয় ক্যান্সার, কিডনি, মূত্রাশয় সহ যাবতীয় ধরনের ক্যান্সারের বিশ্বমানের প্রোটোকল ভিত্তিক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। থাকছে দেশের নানা প্রান্ত থেকে আসা নামি দামি অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে সেকেন্ড ওপিনিয়ন নেবার সুযোগ। থাকছে অপারেশনের সুবিধা আপনার পছন্দের নার্সিংহোম বা হাসপাতালে। থাকছে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা অপারেশনের সুব্যবস্থা। যোগাযোগ করুন শ্রী সন্তোষ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা ব্যবস্থাপক, বেঙ্গল ক্যান্সার সেন্টার। ফোন করুন 7407153143। আমাদের ঠিকানা তমলুকের রিলায়েন্স শপিং মলের বিপরীতে, পদম বসান বাসস্ট্যান্ড, তমলুক, পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ,
মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরো অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।